আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। আর প্রতিদিন তো রান্না বাড়া দেখাই, ভাত রান্না, মাছ রান্না, এগুলো আপনারা তো পারেন, তাই ভাবলাম নতুন কিছু শিখাই। এই ভর্তাটা যারা না খেয়েছেন তারা একবার হলেও ট্রাই করবেন। এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা। এই ভর্তাটা অনেক মজা, আমি অনেক পছন্দ করি। এখানে বেশি কিছু লাগে না। আর এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভালো মতো টেলে নিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তাহলে কি পেঁয়াজটা নরম হয়, ভাজাও হয় ভালো মতো। তারপর হচ্ছে এটা সেদ্ধ হলে নরম হয়ে যায়, ভর্তা করতে সুবিধা হয়। সেই কড়াইতেই কিন্তু আমি একটু বেশি করে মরিচ নিয়েছি, মরিচটাও ভেজে নেব। আর আমি পেঁয়াজটা একটু কমই নিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে ভর্তা খেতে পারবে না, শুধু আমি একা খাবো সেজন্য। আর এই তো দেখুন, দেখে বুঝতে পারতেছেন খুব নরম হয়ে গেছে কিন্তু। এই তো এখন আমি লবণ নেব পরিমাণ মতো, তারপর মরিচটাকে গুঁড়া করে নেব। আসলে আমি একটু তাড়াহুড়োই করতেছি, যেহেতু সময় হয়ে গেছে, আমার মেয়েকে আনতে যাওয়া লাগবে, সেজন্য আপনারা গরম গরম করতে যাবেন না, একটু ঠান্ডা হলেই করবেন। আমি কিন্তু গরম গরমই করতেছি, কারণ আমার সময় নেই, দেরি হয়ে যাবে। আর যদি আমি মানে আসার পর করতে যাই, তাহলে এটা বেশি আবার ঠান্ডা হয়ে যাবে, তখন আবার হয়তো মরিচটা হয়ে যেতে পারে। তার জন্য ভাবলাম আমি এখনই করে ফেলি। আর আজকে আমি রান্না করেছি ডাল আর বট ছিল আগের, ওইগুলো গরম করব। আর এই তো ভর্তা, কারণ আমি ভর্তাটাই আগে করে ফেলেছি, ডালও আমার হয়ে গেছে অলরেডি। এই তো আমার ভর্তা কিন্তু অনেকটাই করা হয়ে গেছে। আর বট গরম করব খাওয়ার সময়, কারণ এখন করব না, এটা তো রান্না করাই আছে। আর কেউ বট বলে, কেউ বুড়ি বলে, আমরা এটাকে বট বলেই থাকি। আর এই ভর্তাটা একটু সরিষা তেল বেশি দিলে না অনেক ভালো লাগে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন যে আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়, সাউন্ড ঠিক আছে কি না। আর মানে ভুল ত্রুটি ধরায় দিবেন, তাহলে আমার ভালো লাগে। অনেকে রাগ করে, কিন্তু আমি রাগ করি না, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ভুল থেকেই মানুষ সংশোধন করে শিখতে পারে, ঠিক না? আমি ভুল জিনিসটা আমি তো ধরতে পারতেছি না, আপনারা যদি বলে দেন তাহলে কিন্তু আমার সুবিধা হয় যে এটা আমি ভুল করতেছি, এটা আমার সংশোধন করা লাগবে। আর এই তো দেখুন হয়ে গেছে ভর্তাটা। আমি কিন্তু সব রান্নাবাড়া একটু একটু করে দেখাই, কারণ আমার লাইফ স্টাইলটাই আমি একটু একটু করে তুলে ধরে আমি কি করি না করি। আমার সংসারকে আমি অনেক ভালোবাসি, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে এটাই অনেক কিছু। আল্লাহর কাছে শুক্রিয়া, আমি এটাকেই গোছগাছ করে পরিপাটি করে রাখতে পছন্দ করি। আমার যতটুকু আছে ততটুকুই আমি সুন্দর করে রাখার চেষ্টা করি। আর এই তো দেখুন, আমি কিন্তু ফুল রান্না দেখাই না, আজকে শুধু এই মানে ভর্তাটাই দেখাইলাম। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো দেখুন, আমি কালকে ওই বিছানাটা চেঞ্জ করছি, আজকে আমার বেডরুমেরটা চেঞ্জ করলাম, কারণ ওই রুমে টিভি দেখা হয়, তো ওই বিছানাটা অনেক নোংরা হয়ে যায়। আমি এক সপ্তাহের বেশি বিছানা চাদর রাখি না, কারণ কি আমাদের ঘরে অনেক অ্যালার্জির সমস্যা সবারই। এই তো দেখুন আমার শখের চিকনালি রান্নাঘর, এটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো বেশ ভালোই লাগে। মাঝে মাঝে বিরক্তও লাগে, এই রান্নাঘরে যখন মেহমান আসে রান্না করতে গেলে খুবই বিরক্ত লাগে, কি করব, কিছুই করার নাই। আর এই তো বটটা রেখে দিব, মেয়েকে এনে তারপর এটাকে গরম করবো। আর এই তো দেখুন আমি কিন্তু পরে ওরে নিয়ে আসছি, ওদের গোসল করাইছি। আর দেখুন আজকে এত পরিমাণে রৌদ্র, ওরে আল্লাহ কি করব, গোসল করেছি, তারপর ওদেরকে খাওয়ানো শেষ, এখন আমি খাবো। আর এই তো দেখুন আজকের খাবারটা তো আমার অনেক পছন্দ, বটও আমার অনেক পছন্দ, ভর্তাটা অনেক পছন্দ। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইলো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমার শ্বশুর বাড়ি না বেশি গরম লাগে, আমি অনেক দেখেছি, আমাদের বাসায় না অত গরম না, তুলনামূলক কমই। আর আজকে বাইরে অনেক রৌদ্র। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।